ওয়েলকাম ভিউয়ার্স ফ্রম আওয়ার চ্যানেল খবর সন্ধান। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে 23শে এপ্রিল, আজকে তৃতীয় দফার লোকসভার ভোট গ্রহণ পর্ব। কিন্তু এই পর্বে আকাশ যেহেতু যেরকমভাবে ওয়েদার চলছে খামখেয়ালিপনা, তাতে কিন্তু একটা ঝুঁকি রয়ে গেছে যে জল হবে না ওয়েদার ভালো থাকবে। এই নিয়েই রয়েছে যে 5 কেন্দ্রে ভোট, সেই 5 কেন্দ্রের আবহাওয়া আজকে কেমন থাকবে ভোটের সময়, এটাই রয়েছে আপডেট। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক দিয়ে দেবেন। প্রথমেই দেখে নেবো আমরা হেডলাইন্স। এখানে বলা হচ্ছে ঝড় বৃষ্টিতে ভোট, জেনে নিন তৃতীয় দফার ভোটের 5 কেন্দ্রের আবহাওয়া কেমন থাকবে, এই নিয়ে আপডেটটা। প্রথমেই বলা হচ্ছে দুপুরের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ দুপুরে মানে ভোট চলাকালীনই একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে ভোট গ্রহণ হবে রাজ্যের 5 কেন্দ্রে, 3 জেলায় অবস্থিত এই 5 কেন্দ্র। এর মধ্যে বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুরের অন্তর্গত আমরা জানি বালুরঘাটটা, এবং মালদা জেলায় রয়েছে 2টি কেন্দ্র। একটি হচ্ছে যে মালদা এবং অপরটি হচ্ছে দক্ষিণ মালদা, মানে মালদার 2টো, তাহলে মালদার 2টো এবং হচ্ছে বালুরঘাট 3টে। এছাড়াও ভোট গ্রহণ পর্ব হবে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর, অর্থাৎ 5টা কেন্দ্র। এই 5টা কেন্দ্র কিন্তু 3টে জেলায় অবস্থিত। এবার আমরা দেখে নেব 3টে জেলার ওয়েদার কেমন থাকবে। প্রথমেই বলা হচ্ছে যে দক্ষিণ দিনাজপুর। এই দক্ষিণ দিনাজপুরে সকালে আংশিক মেঘাচ্ছন্ন আকাশে ছড়ি ঘোরাতে পারে রোদ, অর্থাৎ মেঘও থাকবে এবং কি রোদও হবে। পাল্লা দেবে অস্বাভাবিক আর্দ্রতা, বলে একটা গরম ভ্যাপসানি গরম থাকবে। দুপুরের পর কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা জুড়ে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি কাছাকাছি থাকবে। এটা গেল দক্ষিণ দিনাজপুর। এরপর আমরা দেখে নেব মালদায় কিন্তু আছে উত্তর মালদা এবং দক্ষিণ মালদা, 2টো কেন্দ্র আছে। এবার দক্ষিণ দিনাজপুরের থেকে পারদ কিন্তু বেশি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 35 এবং সর্বনিম্ন 25 ডিগ্রির কাছে থাকবে। দুপুরের পর জেলা জুড়ে হালকা থেকে মাঝারি মাপের ঝড় বয়ে যেতে পারে, হতে পারে বৃষ্টি, তবে আর্দ্রতার পরিমাণ খুব বেশি থাকবে। এখানে আর্দ্রতার বেশি পরিমাণ থাকা মানেই একটা অস্বস্তিকর পরিবেশ থাকবে। এরপর আমরা দেখে নেব মুর্শিদাবাদ। এখানেও কিন্তু ভোট গ্রহণ পর্ব আছে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে, তবে ভোটদাতাদের চেষ্টা করবেন যেন বেলা বাড়ার আগেই ভোটটা দিয়ে নিতে, কারণ দুপুরের পর শক্তিশালী কালবৈশাখী আছড়ে পড়তে পারে জেলা জুড়ে। অর্থাৎ যে 3টে জেলায় যে 5টি কেন্দ্রে ভোট হবে, একটা জিনিসই আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দুপুরের পর কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছেই আছে, এমনকি আর্দ্রতার পরিমাণও বেশি। অর্থাৎ ভোটদাতাদের অনুরোধ সকাল সকাল ভোটটি দিয়ে বাড়ি চলে আসবেন। এটুকুই ছিল যে 5টা কেন্দ্রে ভোট গ্রহণ হবে সেই জায়গাগুলোর ওয়েদার কেমন থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।